হাই ফ্রেন্ডস, আমি সঙ্গীতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এবার এসে পৌঁছেছি যোধপুরে, দ্য ব্লু সিটিতে। বাই রোড এসেছি, জাস্ট কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছি এখানে। ভিডিওটা করার একটি কারণ মোর দেন দ্যাট শেয়ারিং দ্যাট এক্সপিরিয়েন্স অফ দ্য হোটেল, কারণ এটা খুব একটা বড় খুশির ব্যাপার। পুরো হোটেলের রুমটা এভরিথিং গাড়ি অ্যারেঞ্জ করেছে আমাদের মেয়ে। তো ভাবলাম একটা খুশির মোমেন্ট কেননা শেয়ার করি। অ্যামেজিং রুম আর ভেন্যু জায়গাটি আর অ্যারেঞ্জমেন্ট হোটেলের। তো স্টে টিউন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। পুরোটা জাস্ট এসে পৌঁছেছি, এখনও জাস্ট ডিনারে যাব, তো শেয়ার করবো তোমাদেরকে পুরো ভিডিওটা, শেষ অবধি দেখো কিন্তু। হোটেলে ছাদেও ডিনার করার ব্যবস্থা আছে, কাজেই বলে দিলে পরে রিকোয়েস্ট করে খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে সাজিয়ে দেয় জায়গাটি, আর ডিনারও সার্ভ করে। কাজেই এই হোটেলে থাকলে রুমে বা ডাইনিং রুমে ডিনার না খেয়ে আমি বলবো ডেফিনেটলি ছাদে চলে এসো, এখানে এসে ডিনার করো, একদম অন্য রকমের এক্সপিরিয়েন্স পাবে এখানে। রাতের আলোতে আর দিনের বেলা দুটোই তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখিয়ে দেই কেমন লাগছে হোটেলটি দেখতে, আর ভেতরে ছোট্ট করে একটু ইন্টেরিয়ার্স শেয়ার করছি তোমাদের সাথে। জেনারেলি মনে হয় ঘুরতে এসে হোটেল হলেই হলো একটা, তবে আমার মনে হয় হোটেলের লোকেশন, হাইজিন, ফুড, কাস্টমার সার্ভিস এগুলো সবই কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট রোল ঘুরতে এলে পরে। আমরা এই হোটেলটি booking.com এর থ্রুতেই কিন্তু বুক করেছি। আর আজকাল booking.com-এ রিভিউ পড়ে হোটেল বুক করাটি কিন্তু অনেকটা সহজ হয়ে গেছে। আরেকটা মজার জিনিস, জেনারেলি হোটেলে রুম নাম্বার থাকে, কারণ যখন আমরা শপিং করেছি বাড়িতে হোটেলে ডেলিভার করতে পেরেছি রুম নাম্বার দিয়েছে, রুম নাম্বার পরে এসে খেয়াল করে দেখি কোনো রুমে কিন্তু রুম নাম্বার নেই, সব ফুলের নাম দিয়ে, ফ্লাওয়ারের নাম দিয়ে রুমগুলোকে নাম করা হয়েছে। তাই ভাবলাম এটাও শেয়ার করি তোমাদের সাথে। সারাদিন ঘুরে ক্লান্ত হয়ে এসে রিল্যাক্স করারও ব্যবস্থা রয়েছে। সুইমিং পুলও আছে, এসে সুইমিং করতে পারো, এখানে বসে রিল্যাক্সও করতে পারো।
সকালে উঠে মর্নিং ওয়াক করতে চাইলে ছাদে চলে আসতে পারো, প্রচুর এরিয়া, আর ছাদ থেকে উমেদ ভবনও দেখা যায়। তো দেখতে দেখতে মর্নিং ওয়াক করতে কিন্তু এখানে বেশ ভালোই লাগে। তো হোটেলটার নাম হলো দ্য আলমন্ড ট্রি। বেসিক্যালি টোটাল এরিয়াটা কিন্তু রাজার আন্ডারেই ছিল, পরে রাজা এটা সেল করে দেয়, তো লোকে কেনে কেনে বাড়ি বানায়। এটাও একটা বাড়িই ছিল আগে, পরে এটা হোটেলে কনভার্ট করা হয়। তবে পুরো এটাকে এখন হেরিটেজ কলোনি বলা হয়। টোটালি সিকিউরড গেটেড কমিউনিটি এরিয়া বাড়ি আছে। আর দেখতে পারছো উপরে ছাদে এলে পরে যেখানে নাকি বসে খাওয়ার ব্যবস্থা করা আছে, এখান থেকে উমেদ ভবনটাও দেখা যায়। খুবই সুন্দর এরিয়া, খুবই রিল্যাক্সিং, ভীষণ নিট অ্যান্ড ক্লিন স্পেশিয়াস এরিয়া। খুবই এনজয় করেছি এই হোটেলে থেকে। ডেফিনেটলি নেক্সট টাইম যোধপুরে এলে ডেফিনেটলি বলার কোনো প্রশ্নই আসে না, এই হোটেলেই থাকবো আবার এসে। কারণ কাস্টমার সার্ভিস তো দুর্দান্ত, খুবই ভালো কাস্টমার সার্ভিস। আর শেফ কি বলবো, রান্না অপূর্ব। এত ভালো লেগেছে দেখে হোটেলটা নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো ফিডব্যাক না দিলে তো নয়, আমি 10ই দেবো। কোনো কিছু ত্রুটি বার করতে পারিনি, কাজে দেওয়ার কোনো প্রশ্নই নেই। কেউ যদি আসতে চাও ডেফিনেটলি চোখ বন্ধ করে যোধপুরে আসতে পারো দ্য আলমন্ড ট্রিতে। আর এই হেরিটেজ কলোনিতে বাড়িগুলো দেখে পুরো মন ভরে গেছে। একটার থেকে একটা বাড়ি, মানে কি বলবো, একটা থেকে একটা বাড়ি যেন সুন্দর। তো তোমাদেরকে গ্লিম্পস দেখাবো বাড়িগুলোর একটু ছোট্ট করে, আর তোমাদেরকে শেফের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি এবার। आप बता दो देन बाद में लिख दीजिए प्लीज। ठीक है, कोई बात नहीं, आराम से लिखो, लिख के मुझे आप दे दीजिएगा, फिर मैं ट्राई करती हूँ। बहुत अच्छा लगा, ठीक है, थैंक यू। আমাদের 12 দিনের রাজস্থান ট্রিপে কিন্তু আমরা প্রতিদিন লাল মাছ খেয়েছি, কিন্তু বলতে হবে বেস্ট লাল মাছ খেয়েছি দ্য আলমন্ড ট্রি হোটেলে। তাই এখানকার শেফ হলো নেপাল থেকে, নেপালি, অপূর্ব হাতে রান্না লাল মাছের রেসিপি নিয়ে নিয়েছি। বাড়ি থেকে ট্রাই করব, আর লাল মাছের রেসিপি আমার চ্যানেলে পরে তোমাদের সাথে শেয়ার করব। কাজে ভিডিওটা দেখতে থেকো, আমাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তবে নোটিফিকেশন চলে যাবে সাবস্ক্রাইব করলে, আর তোমরা লাল মাছের রেসিপি পেয়ে যাবে। নিশ্চয়ই নেক্সট কোশ্চেন আসে, তারিফ কত, কত রেন্ট কত এখানকার হোটেলের? রুমের তারিফ হলো 7000 প্লাস। ফ্যাসিলিটি, লোকেশন, কাস্টমার সার্ভিস, উইথ এভরিথিং, আই ডোন্ট থিঙ্ক ইটস টু মাচ, ইটস ভেরি রিজনেবল প্রাইস। এবার ভিডিওটি শেষ করবার পালা। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, হোটেলের ভিউ, ফিডব্যাক সব কিছু দিয়ে। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, চলো বাই বাই।